বন্ধুরা, আজকাল কিন্তু আমাদের লাইফে আমরা খুবই বিজি থাকি। তো আমাদের বেসিক্যালি বলতে গেলে চটজলদি খাবারটা কিন্তু খুবই পছন্দ, কিন্তু তা বলে আমরা এমন টেস্ট বাডস নিয়ে কেন কম্প্রোমাইজ করব বলো তো? তো এমনই একটা রেসিপি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। আর আজকে কিন্তু তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। এমন কোনো তো আমরা নেই যাদের চিকেন পছন্দ না। আর এই রেসিপিটা হচ্ছে চিকেন পোলাও। আর এইটা কোনো সাধারণ চিকেন পোলাও না, এটা হচ্ছে একদম ইনস্ট্যান্ট চিকেন পোলাও, যেটা একদম মিনিটে তৈরি হয়ে যায়, কোনো খাটনি নেই। আর আমাদের যে এই বিজি লাইফের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট মিল। তো দেখা যাক আমাদের এই দারুণ রেসিপিটা কিভাবে বানানো হয়। যেহেতু আমরা চিকেন পোলাও বানাচ্ছি, ওর জন্য কিন্তু আমাদের চিকেনগুলো একদম বড় সাইজের নিয়ে নিয়েছি। বেসিক্যালি লেগ পিসগুলো দেখতেই পাচ্ছ একদম বড় সাইজের। আর আমরা কিন্তু লেগ পিসগুলোতে একটুখানি স্লিট করে নিয়েছি যেন মশলাগুলো ঢোকে। তারপর আমরা একটা প্লেটের মধ্যে দেখতেই পাচ্ছ রসুন, আদা, লঙ্কা আর টমেটো এমনভাবে সাজিয়েছি। আর আমরা কিন্তু লম্বা চাল নিয়েছি, যেগুলো জেনারেলি বিরিয়ানি বা পোলাওতে ইউজ হয়। প্রথমে হচ্ছে আমরা এই চালটাকে ভালো করে ধুইয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, ডো নট মাইন্ড মাই ভয়েস, কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ। তাও আমি ট্রাই করছি তোমাদেরকে এটা ভালোভাবে এক্সপ্লেন করার। তো এটা খুবই ইজি। আর এই সময় যে শরীর খারাপ বা খুব বিজি লাইফের জন্য কিন্তু এইসব রেসিপিগুলো একদম দারুণ। মশলা বানানোর জন্য যে আমরা মিক্সচার গ্রাইন্ডারে যে প্লেটে ইনগ্রিডিয়েন্টসগুলো সাজিয়ে রেখেছিলাম, ওগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমরা শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, একটুখানি জল দিয়ে আমরা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম, তোমরা যেমন ভিডিওতে দেখতেই পাচ্ছ। এবার আমরা চিকেনটাকে ম্যারিনেট করব। তো যেই মিক্সচার গ্রাইন্ডারে আমরা মশলাটা করেছিলাম, ওই মশলাটা কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেসিক্যালি এটা খুবই একটা চটজলদি খাবার, কোনো অত খাটনি নেই। তো আমরা কিন্তু সব মশলাগুলোকে কিন্তু এখানেই আমরা মেখে নেব। তারপর যেমন আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরের গুঁড়ো, তারপর আমরা এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এর মধ্যে আমরা স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, আর কিন্তু এর মধ্যে আমরা দই দিয়ে দিলাম। এবার এই মশলাগুলো কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। এবার যেমন চিকেনের লেগ পিসগুলোতে দেখেছিলে হয়তো যে স্লিট করেছিলাম, এমনভাবে মাখবো যেন মশলাগুলো প্রপারলি চিকেনে মাখা হয়। আর বন্ধুরা, বলছি যে তোমাদের যদি এমনই সুন্দর চটজলদি আর মায়ের হাতের রান্না রেসিপি চাই, ওর জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আর বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। তাহলেই তো এমন টাইপের সুন্দর রেসিপি তোমাদের নোটিফিকেশনে একেবারে চলে যাবে। সাপোর্ট করো আমাদের, তাহলে আরও এনকারেজমেন্ট হয় যে তোমাদের জন্য এমনই সুন্দর রেসিপি আরও যেন আমরা আনি। এবার কিন্তু দেখতে দেখতে আমাদের চিকেনের রেসিপিটা কিন্তু একবারে হয়ে যাবে। তো আমরা প্রেশার কুকার নিয়ে নিলাম, ওর মধ্যে আমরা তেল নিলাম, ওর মধ্যে আমরা শুকনো লঙ্কা নিয়ে নিলাম, একটুখানি আমরা দারচিনি নিলাম, ওর মধ্যে আমরা লবঙ্গ দিয়ে দিয়েছি, গোটা গোলমরিচ দিয়ে দিলাম, ওর মধ্যে আমরা এলাইচিও দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম। তারপর কিন্তু আগের থেকে আমরা পেঁয়াজগুলোকে কুচিয়ে রেখেছিলাম, তো এই পেঁয়াজগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু আমরা একটুখানি ভাজা ভাজা করব। আর অনেস্টলি বলছি বন্ধুরা, এই রেসিপিটা না একদম আইডিয়াল। আজ শরীর ভালো লাগছে না বা খুব বিজি লাইফ, কি করব জানি না, বাইরে খেতে যেতে ইচ্ছে করছে না, এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট। সহজ বলেই যে সবসময় আমাদের টেস্ট বাডস নিয়ে কম্প্রোমাইজ করতে হবে, একদমই না। এটা দেখো, কিছুই নেই, একেবারে সব মশলা মেখে নিলাম, একেবারে আমরা সব বসিয়ে দিচ্ছি, খুবই সহজ, প্লাস খেতে এতটা ভালো।
বাড়িতে এটা মা প্রায়ই বানাতে থাকে আর আমাদের সকলের খুবই প্রিয়, একদম একটা স্পাইসি টাইপের পোলাও। আর এই শীতকালের জন্য কিন্তু একেবারে আইডিয়াল। শীতকালেই কেন, গরমকালে যেমন আমাদের গ্যাসের সামনে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না, ওর জন্যও কিন্তু এটা একদম পারফেক্ট রেসিপি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তাই ওর মধ্যে আমরা কিন্তু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর কিন্তু এর মধ্যে যে ম্যারিনেট করা চিকেনগুলো ছিল ওর মধ্যে কিন্তু আমরা চিকেনগুলোকে এক এক করে দিয়ে দিয়েছি। ম্যারিনেট করার যে মশলাগুলো ছিল ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর কিন্তু আমরা চিকেনটাকে আর যে আগের মশলাগুলো ছিল ওটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। খুবই ইজি, ডেফিনেটলি তোমরা বাড়িতে ট্রাই করো। আর আমাকে কিন্তু তোমরা নিশ্চয়ই জানাবে যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো, কারণ তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করলে না আমাদেরও খুব ভালো লাগে। আর আবার বলছি, শরীর খুবই খারাপ, তো আই হোপ তোমাদেরকে ভালোভাবে সব এক্সপ্লেন করতে পেরেছি। দেখো আমরা চিকেনটাকে কিন্তু আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আমরা কিন্তু অল্প একটুখানি জল দিলাম, আবার এটাকে কিন্তু আমরা ভালো করে কষাচ্ছি। কষানোর পর চিকেনটার মধ্যে আমরা স্বাদ অনুযায়ী একটুখানি চিনি দিয়ে নিলাম। তারপর আবার আমরা এটাকে ভালো করে কষাচ্ছি। তারপর যে চালগুলোকে আমরা অলরেডি ধুয়ে রেখেছিলাম ওই চালগুলো কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। চালগুলো দেওয়া হয়ে গেছে, তারপর কিন্তু মশলা, চিকেন, চালগুলোকে আমরা ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি। ট্রাস্ট মি বন্ধুরা, এটা কিন্তু একটা মাস্ট ট্রাই রেসিপি। তোমরা কিন্তু এটা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো। আমাকে কমেন্ট সেকশনে কিন্তু একদম জানাতে ভুলবেন না যে তোমাদের এই পার্টিকুলার রেসিপিটা কেমন লাগলো। খুবই সহজ বানানো, একদম কয়েক মিনিটের মধ্যে কিন্তু তোমার এই চিকেন পোলাও কিন্তু রেডি হয়ে যায়। দেখো আমরা ভালো করে কিন্তু মশলাটা মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমরা কিন্তু জল দিয়ে দিলাম। আবার এটাকে আমরা একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর যে প্রেসার কুকারের যে লিডটা আছে ওর মধ্যে কিন্তু আমরা এটা দিয়ে দেবো। আর প্রেসার কুকারের লিড খুলতেই কিন্তু আমাদের এই ঝরঝরে একদম চিকেন পোলাও রেডি। পুরো একদম ইনস্ট্যান্ট বানানো, সব একেবারেই মশলা মাখিয়ে টাখিয়ে বসিয়ে দেওয়া, একদম কোনো হার্ড প্রসেস না, খুবই ইজি বানানো। মানে যে কোনো বিজি ডে, শরীর ভালো লাগছে না, শীতকাল, গরমকাল, আইডিয়াল রেসিপি। খুবই একটা স্পাইসি, সাটল খেতে হয়, খুবই ভালো হয় খেতে। মানে আমি বলতে পারছি না, লিটারালি বলতে বলতে আই এম ড্রুলিং। Anyway, if you like this recipe then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. এমন টাইপের সুন্দর আর দারুণ রেসিপিস কিন্তু আরও আসতে চলেছে, ওর জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আর বেল আইকনটা প্রেস করে নিতে হবে, তাহলে কিন্তু এমন দারুণ রেসিপি তোমাদের নোটিফিকেশনে এসে যাবে। And thank you for watching this video. আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। Till then, bye.